তো এখন যেটা বোঝাবো যে রাষ্ট্রপতি নির্বাচন হয়, খুব ভালো করে বুঝবে, চয়েস বেস সিস্টেম। ঠিক আছে, চয়েস বেস সিস্টেম মানে কি? চয়েস বেস সিস্টেম হচ্ছে যে এমন নয় যে রাষ্ট্রপতি যে বেশি ভোট পাচ্ছে সেই জিতবে, এরকম না। ঠিক আছে, চয়েস বেস। চয়েস বেসটা কি? ধরো তিনজন প্রার্থী হয়েছে, কারণ তিনজন প্রার্থী হয় কারণ দুজন প্রার্থী মেন আর আরেকজনকে আনা হয়। সবসময় দেখবে আমরা যখন ভোট দিতে যাই, ভোটে যারা প্রার্থী থাকে তার সঙ্গে আরেকটা থাকে কি, নির্দল প্রার্থী বলে একজন থাকে, সে কোনো দলের নয়। হতেও তো পারে আমি ওদেরকে আমার যে পছন্দ নয় আমি একে দেবো, হতেই পারে, সেই জন্যই তিনজন তোমার নাম সিলেক্টেড হয়। ঠিক আছে, এবারে তিনজনকে কিরকম ভোট দিবে? আমরা যেমন ধরো কাউকে ভোট দিতে গেলে শুধু তার ছবিতে গিয়ে স্ট্যাম্পটা তোমার দিয়েছি, আর কিছু করি না, সেটা কাউন্ট হয়ে গেল, সে একটা ভোট পেলো। ঠিক আছে, কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটা একটু আলাদা। কিরকম আলাদা? কাকে ভোট দিবে, কিভাবে ভোট দিবে? চয়েস বেস মানে কি, যে ধরো এ বি সি, আমার পছন্দ এ কে সব থেকে বেশি, তাহলে এ কে 1 নম্বরে দেবো। ঠিক আছে, এ কে সি কে তারপরে বেশি, একে 2 নম্বরে দেবো, একে 3 নম্বর দেবো, বি কে আমার পছন্দই নয়। ঠিক আছে, আচ্ছা তুমি ভোট দিতে গেলে তুমি দেখলে যে না, বি আমার খুব কাছের লোক, আমার খুব পছন্দের লোক, ওকে 1 নম্বরে দেবো। এ কে 2 দিই, আর সি তো 2 যখন দিচ্ছি 3ই হবে, আর অন্য কিছু হবে না। ঠিক আছে, তুমি তারপর ভোট গেলে, তোমার ওই এ কে ধরো 1 নম্বর খুব পছন্দ, বি কে 2-এ, এ কে 3-এ। ঠিক আছে, আবার এরকম করে আমি আরো কয়েকটা তোমার লিখছি। সাপোজ এই কটা ভোট হলো। ঠিক আছে, এবারে ভোট কাউন্ট কি করে করবে? ভালো করে বোঝো, ভোট কাউন্ট কি করে করবে? ভোট কাউন্টটা হবে রাষ্ট্রপতির যে 1 নম্বর চয়েসে এ কটা পেয়েছে ভোট, 3টে, 2 নম্বরে কটা, 2টো, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এ 1 নম্বরে পেয়েছে হচ্ছে কটা, 2টো পেয়েছে, 2 নম্বরে কটা, 1টা, 3 নম্বরে কটা, 2টো, এ 3 পাইনি। ঠিক আছে, এ দেখো 3 নম্বরে 3টে ভোট। ঠিক আছে, 3 নম্বরে 3টে ভোট আর বাকি 2টো, তার মানে এ অলরেডি প্রথমেই বাদ চলে গেল। ঠিক আছে, কি হলো, বাদ চলে গেল। ক্লিয়ার? এবারে এখান থেকে কে জিতবে? প্রথম চয়েসের ভোটে যে বেশি পাচ্ছে। ঠিক আছে, ভালো করে বুঝো, প্রথম চয়েসের ভোটে যে বেশি পাচ্ছে সেই হবে রাষ্ট্রপতি। এবারে তো হতেই পারে টাই আপ হয়ে গেল, প্রথম চয়েসের ভোটে এও 3টে পেল, এও 3টে পেল। প্রথম চয়েসের ভোটে ধরো এ বি দুজনেই সমান সমান পেয়ে গেল। এবারে কি করবে? এবারে যাব সেকেন্ড চয়েসে সব থেকে বেশি কে পেয়েছে। ঠিক আছে, এ সেকেন্ড চয়েসে পেয়েছে কটা, এও 2টো, সাপোজ এ ধরো এ 1টা, তার মানে কি এই তোমার জিতবে। সেকেন্ড চয়েসের ভোটে এ 2টো পেয়েছে, মানে বেশি পেয়েছে এর থেকে, এ 1টা পেয়েছে, তার মানে এ হেরে গেল, অর্থাৎ এ হলো রাষ্ট্রপতি। বোঝা গেল? এটাকে আমরা বলি চয়েস বেস। ঠিক আছে, তোমার চয়েসটা কেমন, তিনজনকে তুমি কিভাবে দেখছো, বুঝতে পারলে? তো সেই জায়গায় এবারে আসছি, তাহলে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটা এইভাবে হয় যে তুমি ঝট করে একটা ভোট দিয়ে দিলে, সেই ভোটটা কি কাউন্ট হলো, কিভাবে হবে? চয়েস বেসে হবে। ওকে, এবারে আসছি যে তাহলে হচ্ছে রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদ্ধতি সেম সিস্টেম, সেম সিস্টেম।